फेल लाजिम और फेल मुताद्दी तारिफुल तारिफ মানে फेल लाजिम এবং फेल मुताद्दी কি পরিচয় লাজিমুন লাজিমুন এটা বড়জনে ফাইলুন হ্যাঁ ওই ইসমে ফাইল সিগা আর কি তো লাজিমুন শব্দটি আল লুজুম থেকে আল লুজুম মাসদার থেকে ইসমে ফাইলের সিগা ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের সিগা এর অর্থ হচ্ছে স্থায়ী মানে প্রতিষ্ঠিত তাহলে বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য যে ফেল এর মফুল বিহি প্রয়োজন হয় না তাই কি বলে ফেল লাজেম বলে দেখেন 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 সংক্ষেপে বইগুলো আর কঠিন দেখেন যেমন দেখেন জালাসা দেখেন ফেলে তারিফু ফেলে লাজেম যেমন মানে মেসাল মানে কি যেমন জালাসা জালাসা জাইদুন দেখেন জালাসা জাইদুন মানে জালাসা বসলো কে বসলো জাইদুন তাহলে জাইদুন এখানে কি হচ্ছে ফাইল তাহলে জালাসা জাইদুন জায়েদ বসলো তাহলে এখন তাহলে দেখেন যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় না দেখেন সংক্ষেপে বইগুলো আরও আছে কঠিন তাহলে যে ফেলের মফউলে বিহি প্রয়োজন হয় না সংক্ষেপে এগুলা বোঝার জন্য সংক্ষেপে প্রয়োজন হয় না তাকে কি বলে ফেলে লাজিম বলে দেখেন তাহলে দেখেন যে ফেলের মফুলে বিহি প্রয়োজন হয় না মফুলে বিহি প্রয়োজন হয় তাকে কি বলে ফেলে মাজি আচ্ছা দেখেন আমি সঙ্গে বুঝে দেখেন জালাসা জাইদুন জায়েদ বসলো এখন এটা একটা পূর্ণ বাক্য হয়েছে না হয়েছে তো তাহলে জালাসা সে বসলো কে জাইদুন তাহলে জাইদ বসলো তাহলে জালাসা জাইদুন জায়েদ বসলো তাহলে এটা একটা কি পরিপূর্ণ বাক্য হয়ে গেছে কিন্তু কি মফুল দিয়ে কি নয় মুহতাস নয় আর ফেলে মুতাদ্দি বলা হয় যেটা কি মফুল বি দিয়ে কি মুহতাস যেমন যে ফেল দ্বারা দেখেন ফেলে মুতাদ্দি শব্দটি ইসমে ফাইলের সিগা ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের সিগা এর অর্থ অতিক্রমকারী ইসমে ফাইল না ইসমে ফাইল অর্থ এরকম করে কারি অর্থ এরকম কি করে অর্থ করে তাহলে বাক্যের অর্থকে পরিপূর্ণ করার জন্য যে ফেল ফাইলকে অতিক্রম করে তাকে কি বলে মফুল বিহি যদি ফসে থাকে মুতাআদ্দি বলে হ্যাঁ দেখেন বইগুলো কঠিন সংক্ষেপে দেখলে বুঝবেন দেখেন যেমন আকালতু দেখেন তাহলে মেসাল বুঝেন আগে আকালতু আমি খেলাম তো তাহলে আকালতু দেখেন আকালতু আমি খেলাম আচ্ছা আমি আকালতু আমি খেলাম মানে আমি খাইলাম তাহলে আমি কি খেয়েছি ভাত বা অনেক কিছু তো এরকম একটা মানে কিছু চাচ্ছে না চাচ্ছে তাহলে বলা হচ্ছে আকালতু মায়ের কি মফুল তাহলে আকালতু তাহলে আমি কি খাবার খেয়েছি তাহলে এখন খাবার এটা হচ্ছে কি মফুলে বিহি তাহলে এ ফেলের ফাইল মফুল বিহি দিয়ে কি মুতাস মানে মফুল বিহি চাচ্ছে তাহলে মফুল বিহি চাইলে ওইটাকে বলে ফেলে কি মুতাআদ্দি তাহলে এখন বলেন যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় তাই কি বলে সংক্ষেপে বুঝেন যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় না তাকে ফেলে লাজিম বলে আবার যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় এখানে না আর এখানে হয় তাহলে ফেলে লাজিমের ক্ষেত্রে হয় না আর ফেলে মুতাআদ্দির ক্ষেত্রে হয় তাহলে যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় না তাকে ফেলে লাজিম বলে আর যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় তাকে কি বলে ফেলে মুতাআদ্দি বলে সংক্ষেপে এগুলা বইগুলোতে এমনি আছে সুন্দরভাবে কিন্তু মানে বুঝবার ক্ষেত্রে সহজভাবে কি বলা হচ্ছে আর কি তাহলে যেমন তাহলে মফুলে বিহির প্রয়োজন হয় মুতাআদ্দির ক্ষেত্রে তাহলে মুতাআদ্দির ক্ষেত্রে বলা হচ্ছে মফুল বিহির প্রয়োজন হয় তার মানে কি আরেকটু দেখেন আকালতু দেখেন আকালতু আমি খাইলাম তাহলে আমি কি খাইলাম এরকম একটা মানে প্রশ্ন
চাচ্ছে না, চাচ্ছে। তাহলে আমি কি খাইছি, নাকি ভাত খাইছি, নাকি চা খাইছি, না অন্য কিছু খাইছি, তো এরকম একটা কিছু চাচ্ছে, হ্যাঁ। তাহলে বলা হচ্ছে আকালতু তাআমা, আমি কি খাবার খেয়েছি। খাবার খেয়েছি। তাহলে আকালতু তাআম, আমি খাবার খেয়েছি। তাহলে আকালতু আমি খেয়েছি, তাহলে এই এ তাআমা এটা কি মফুল না? তাহলে এখন তাহলে মফুল যে, তো মফুল যেহেতু চাচ্ছে, তাহলে এই বাক্যের মধ্যে মফুল যেহেতু প্রয়োজন, তাহলে আকালতু কি ফেলে মুতাআদ্দি। মুতাআদ্দি, আর জালাসা জাইদুন হচ্ছে ফেলে মাদি। লাজেম, লাজিম। ফেলে লাজেম। তাহলে ফেলে লাজেম ওই ফেল যার ফাইল ধরে কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। যেমন জালাসা জাইদুন, জাইদ বসলো। আর ফেলে মুতাআদ্দির ক্ষেত্রে, ফেলে মুতাআদ্দির ক্ষেত্রে বরং ফেল ফাইল দ্বারা পূর্ণ বাক্য হয় না, বরং মফুলে বিহি দিয়ে কি মুতাস। তাহলে আকালা তু এটা ফাইল, আকালা আকালা তু এটা কি ফাইল। তাহলে আকাল তো আমি খাইলাম, আমি খেলাম। আমি খাইলাম। তাহলে আকাল তু তাআমা, এখানে মি বললেও ভুল হবে, মু বললেও কি হবে, ভুল হবে। কেন মফুল কি হয় সবসময় জবর হয়, জবর সেই জন্য হবে যে আকাল তু তাআমা, হয়। আকাল তু তাআমা আমি কি খাবার খাইলাম, আমি খেলাম। অথবা আমি খাবার খেয়েছি। তাহলে আকাল তু যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় না, সংক্ষেপ এগুলা দেখেন বইগুলো আছে একদম কঠিন একদম। বাক্যের অর্থকে পরিপূর্ণ করার জন্য যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় না, দেখেন Okay. জামিলান অনেক কঠিন একেবারে, জাস্ট সংক্ষেপ একেবারে। যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় না তাকে ফেলে লাজিম বলে, আর যে ফেলের মফুল বিহি প্রয়োজন হয় তাকে ফেলে তাকে মুতাআদ্দি ফেলে বলে। মুতাআদ্দি বলে। দেখেন দেখেন জামা 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 কাকে বলে, শব্দগত জামা কয় প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকারের কি দাও, মেসাল দাও। জামা শব্দটি জামা এর পরিচয়। জামু শব্দের অর্থ বহুবচন। আচ্ছা, কাওয়াইদুল লুগাত আরবিয়া তথা ওই বুঝতে মানে পেরেছি। কাওয়াইদুল লুগাত আরবিয়ার গ্রন্থকার বলে, হ্যাঁ তাগ্গা। দেখেন হুয়া মাদাল্লা আলা আকসারি মিন ইসনাইনি, হুয়া মা দাল্লা যার দালালত করে, আলা আকসারি অধিক, মিন ইসনাইনি দুইয়ের। তাহলে যে ইসিম হুয়া মা দাল্লা আলা আকসারি মিন ইসনাইনি, তাহলে অর্থাৎ যে ইসিম দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বুঝে তাকে কি বলে, জামা বলে। যেমন আমি হচ্ছে এক বচন, হ্যাঁ। আর আপনি হচ্ছে দ্বিবচন, তাহলে দুইজন মানে দুইজন অধিক, হ্যাঁ। তাহলে দুইজন অধিক, এখন এখানে অনেক আছে না, তাহলে দুইজন অধিক আরো ব্যক্তি বুঝালে ওইটা কি জামা। জামা। চা বাংলা বলে বহুবচন। শব্দগত আবার জামা কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে জামে সালেম, একটা হচ্ছে জামে তাকসির। তো জামে সালেম মানে এটা ওয়াহিদের ভিত্তিতে ঠিক থাকা, আর জামে তাকসির মানে কাসসারা ইউকাসিরু, আল জামউল মুকাসসারু মানে ওই কি ওই ভেঙে যাওয়া। দেখেন খেয়াল করেন, যেমন মুসলিম দেখেন প্রথমে জামায়ে সালেম, দেখেন দেখেন মুসলিমও দেখেন, মুসলিম মানে কি একজন মুসলমান। মুসলমান। আর যদি বলি মুসলিমু, আরেক মুসলমান। অনেক মুসলমান, অধিক কি মুসলমান। এখন দেখেন তো, দেখেন মিম সিন লাম মিম, এখন এগুলা মানে ওয়াহিদের ভিতরে কি আছে, ঠিক আছে, মানে বহুবচন হওয়ার জন্য তারপর আসছে মিম ওয়াও নুন। দেখেন কোন সূরাটার কথা? হ্যাঁ, তাহলে মিম সিন লাম, তা দেখেন মিম সিন লাম মিম, এখন এই সাতটা একসাথে লাগিয়ে আছে না, এখন এখানে এই সাতটা কি লাগিয়ে আসছে। তো এখন জামে সালেম বলা হয় যা ওয়াহিদের ভিত্তিতে ঠিক থাকে। এখন এটা বহুবচন হওয়ার জন্য ওয়াহিদের ভিত্তিদের পরে কি আসছে, মিম ওয়া এবং কি আসছে নুন আসছে। যেমন বুক বললে বই, বুকস বললে অনেকগুলো বই, এগুলা সিঙ্গুলার এবং কি প্লুরাল, আর কি প্লুরাল। আল জামায়ে মুকাসসার মানে ভেঙে যাওয়া। যেমন দেখেন রজুল মানে কি পুরুষ তথা একজন পুরুষ। যদি বলি রিজালুন, দেখেন তো এখন এখানে র জিমলাম, তো এখানে র জিমলামের মাঝখানে আলিফ এসে এখন এটা ওয়াহিদ ভিত্তিক ভেঙে দিয়েছে না, এখানে তো ঠিক আছে, মানে এটা মিম তারপরে সিন তারপরে লাম তারপরে মিম, তাহলে এটা ওয়াহিদের ভিতরে কি আছে, সালাম আছে। কিন্তু জামাই মুকাসসারের মধ্যে
মুফরদ শব্দ হচ্ছে র জিম লাম, কিন্তু এটা জামা হওয়ার জন্য র জিম লামের মাঝখানে এসে আলিফটা এসে কি মানে তার ওয়াহিদ কি ভেঙে, বেঁধে দিয়েছে। তাহলে এই জন্য বলা হয় শব্দগত জামাত দুই প্রকার, একটা হচ্ছে জামে সালেম, একটা জামে মুকাসসার। সালেম মানে ওয়াহিদের ভিত্তিতে ঠিক থাকা, ঠিক আছে। আর মুকাসসার মানে কাসসার ইউকাসসিরু মানে ভেঙে যাওয়া। তাহলে দেখেন তো এই রেজা র জিম লাম, এখন এটা হচ্ছে এক বচন তথা পুরুষ, রেজালুন মানে অনেক পুরুষ, অধিক পুরুষ। এখন এটা রজুলুন এটা হচ্ছে এক বচন, এখন র জিম লাম মাঝখানে আলিফটা আসে কি এর ওয়াহিদ বিদারে কি ভেঙে বেঁধে দিয়েছে। দিছে, সেজন্য জামাত দুই প্রকার, একটা হচ্ছে জামে সালেম, একটা হচ্ছে কি জামে মুকাসসার।